নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের মূলত সমস্যা নিয়ে কথা বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে কথা বলবো এমডিএম কি, সেটা আগে জানতে হবে। অঙ্গনওয়াড়ি দিদিদের এটা জানতে হবে এমডিএম কি। অঙ্গনওয়াড়ি কর্মীদের এমডিএম ইনস্টল করার আগে জেনে নিন, নালে কিন্তু বিপদে পড়বেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের এমডিএম ফোনে ইনস্টল করার আগে জানতে হবে সমস্ত। এমডিএম ইনস্টল করার পরই সমস্ত তথ্য ডিলিট হয়ে যেতে পারে। চালু করার আগে ফোনে কি করবেন, সিম না দিয়েই এমডিএম চালু করা যাবে। এটাও একটা ভালো উদ্যোগ, অর্থাৎ আপনার পার্সোনাল সিম না দিয়েই আপনি এমডিএম চালু করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটাও এই প্রতিবেদনে বলবো, যাতে আপনার পার্সোনাল সিম সরকারের কাছে তথ্য না যায়। সেটাও আপনি এই সিম না দিয়ে এমডিএম চালু করবেন কিভাবে সেটা বলে দেবো। কী কী কাজ করতে পারবেন না এই এমডিএম অ্যাপস সফটওয়্যার ইনস্টল করার পর, সেটাও কিন্তু এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সরকারি ফোনে এমডিএম আপনাদের 10,000 টাকা যে গভর্নমেন্ট ফোন কেনার জন্য দিয়েছিল, সেই সরকারি ফোনে এমডিএম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা আপনারা অলরেডি জেনে গেছেন, কিন্তু সাবধান, এটি ইনস্টল করার আগে যদি সঠিক নিয়ম না জানেন তবে আপনার ফোনে সমস্ত জরুরি তথ্য, ছবি এবং ফাইল চিরতরে ডিলিট হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো এমডিএম কী এবং এটি চালু করার আগে ফোনে কী কী করতে হবে জেনে নিন। কার কার এরকম হয়েছে এমডিএম ইনস্টল করার পরেই সমস্ত তথ্য ডিলিট হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আসি এমডিএম কী এবং কেন এটি জরুরি, এটা আগে জানতে হবে। দেখুন, প্রথমেই জানা যাক এমডিএম কী। এমডিএম এর সম্বন্ধে যদি ধারণা থাকে তাহলে আপনি বিপদে পড়তে পারেন। এর পুরো নাম হলো মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট। এটা হলো মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট। এটি একটি বিশেষ সরকারি সফটওয়্যার। এটা গভর্নমেন্ট থেকে আপনাকে ইনস্টল করে দিচ্ছে সফটওয়্যার বা প্রোফাইল, যা আপনাদের কাজের সুবিধার্থে এবং ফোনের সুরক্ষার জন্য সরকার থেকে ফোনে সেট করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে অফিসিয়ালি অ্যাপগুলো সঠিকভাবে চালানো যাবে। এমডিএম কেন সরকার ইনস্টল করে দিচ্ছে সেটাও আপনাদের বলি। সরকারের সুরক্ষার কথা ভেবে, আপনারা জানেন পোষণ ট্র্যাকারে বিভিন্ন কাজ করতে করতে বিভিন্ন যে সরকারি তথ্যগুলো থাকে, সেই তথ্যগুলো যাতে না কোনো লিক হয়, তার জন্য সরকার এই এমডিএ সফটওয়্যারটা আপনাদের ফোনে ইনস্টল করে দিচ্ছে, যাতে কোনো তথ্য লিক না হয়। আপনার ফোনটা যদি হারিয়ে যায় সঙ্গে সঙ্গে আপনার ফোনটা লক করে দেবে, যাতে সরকারি তথ্যগুলো যাতে লিক না হয়। এই জন্যই সরকার সুরক্ষার জন্য আপনাদের এমডিএম অ্যাপসটা ইনস্টল করে দিচ্ছে। এটা সরকারের, আমি বলবো এটা সরকারের ভালো উদ্যোগ। এবার আসি সব তথ্য ডিলিট হওয়া থেকে বাঁচানোর উপায়, গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে তুলে ধরবো। এবার এমডিএম সফটওয়্যারটা ইনস্টল করার সাথে সাথেই দেখবেন অনেকের কি হয়েছে, সমস্ত তথ্যগুলো ডিলিট হয়ে গেছে। তাহলে এবার এটা যদি আপনি জেনে রাখেন কি করতে হবে। এবার আসি সবচেয়ে বড় সতর্কতা, এমডিএম প্রোফাইলটি ফোনে ইনস্টল বা অ্যাক্টিভেট করার সাথে সাথেই আপনার ফোনটি সম্পূর্ণ ফরম্যাট বা রিসেট হয়ে যেতে পারে। অর্থাৎ হয়ে যেতে পারে না, হবে। কার কার এমনটি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অর্থাৎ এমডিএম অ্যাপস সফটওয়্যারটা যখনই ইনস্টল করে নিলেন তখনই আপনার এই ফোনটা ফরম্যাট হয়ে যাবে। ফরম্যাট হয়ে যাবে মানেই আপনার সমস্ত তথ্য, ফটো, ভিডিও সমস্ত কিছু ডিলিট হয়ে গেল। ফোনটা আর কোনো একদম নতুনের মতো হয়ে গেল, ঠিক আছে। ফোনের আগে সমস্ত ভিডিও ডিলিট, কন্ট্যাক্ট নাম্বারও ডিলিট হয়ে যাবে। তাই চালু করার আগে কি করতে হবে, ফোনে কি করবেন জেনে নিন। আপনার ফোনে যদি কোনো পার্সোনাল বা জরুরি ফটো ডকুমেন্টস থাকে তা অন্য কোনো ট্রান্সফার করে নিন, ঠিক আছে। এটা করতে পারেন। আপনার ফোনে যদি কোনো পার্সোনাল বা জরুরি ফটো ডকুমেন্টস থাকে, আপনার কাছে যদি অন্য কোনো ফোন থেকে থাকে, ট্রান্সফার করে নিতে পারেন। তাহলে আপনি সহজেই এই ঝামেলায় পড়বেন না। আর ফোনে কোনো মেমোরি কার্ড, এসডি কার্ড থাকলে আগেভাগে খুলে রাখুন। জরুরি নম্বরগুলো খাতায় লিখে রাখুন বা গুগল অ্যাকাউন্ট ব্যাকআপ নিন, ঠিক আছে। সবথেকে ভালো হয় আপনি অবশ্যই কিন্তু দ্বিতীয় যদি কোনো ফোন থেকে থাকে তাহলে আপনি সমস্ত তথ্য ওই ফোনে রাখবেন। এবং সিম না দিয়ে কি এমডিএম চালু করা সম্ভব? হ্যাঁ, সিম না দিয়েও এমডিএম চালু করা যায়। উত্তর হলো হ্যাঁ, সম্ভব। যদি আপনার ফোনে সেই মুহূর্তে সিম কার্ড না থাকে বা রিচার্জ না থাকে, সরকার তো আপনাকে সিম দেয়নি, ঠিক আছে। আপনাকে পার্সোনাল সিম দিয়ে করতে হবে। এবার ভবিষ্যতে সরকার পরিকল্পনা করছে যে আপনাদের একটা সিম দেবে, ঠিক আছে। তখন তো আপনার কোনো প্রবলেম হবে না। এবার যদি আপনি এখন আপনার পার্সোনাল সিম দিয়ে যদি না করতে চান এই 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 কাজটা,
তাহলে আপনাকে কি করতে হবে, আপনার কাছে যদি এক্সট্রা কোনো ফোন থাকে তাহলে আপনি তার হটস্পট বা ওয়াইফাই দিয়ে কানেক্ট করে প্রাথমিক সেট আপ করে ওই ফোন অন্য ফোনে যেটা এমডিএম অ্যাপস এমডিএ সফটওয়্যার ইনস্টল করা আছে সেই ফোনে আপনি এমডিএম চালু করার কাজটি করে নিতে পারবেন। এখানে কোনো বাধ্যকতা নেই, আপনার কাছে দুটো ফোন থাকতে হবে, তাহলে আপনি সিম না দিয়েও আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, বোঝাতে পারলাম। এমডিএম চালু হলে ফোনে কী কী কাজ করতে পারবেন না দেখে নিন। এমডিএম লক বা প্রোফাইল চালু হয়ে যাওয়ার পর আপনার কিছু বিধিনিষেধ চলে আসবে, আপনার ফোনে কী কী কাজ করতে পারবেন না। আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো সাধারণ অ্যাপ বা গেম প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না। ফোনের অনেক পার্সোনাল সেটিং লক হয়ে যাবেন, তা আপনি পরিবর্তন করতে পারবেন না। এটি মূলত একটি অফিসিয়াল ফোন হিসেবে কাজ করবে, তাই শুধুমাত্র কাজের অ্যাপগুলোই এখানে সঠিকভাবে করবেন। আপনি যদি আপনি যদি কোনো প্লে স্টোর থেকে কোনো গেমস নামাতে চান, ওই প্লে স্টোরে দেখাবেন না এই গেমটার সফটওয়্যারটা লক হয়ে গেছে, অ্যাপসটা লক হয়ে যাবে, আপনি তখন ওই সফটওয়্যারটা না ওই অ্যাপসটা নামাতে পারবেন না। এটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ আপনি চাইলেও কিছু কাজ করতে পারবেন না। কী কী চালাতে পারবেন, আপনি ফেসবুক চালাতে পারবেন না, ঠিক আছে, ফেসবুকও চালাতে পারবেন না, সম্ভবত ফেসবুক চালাতে পারবেন না। ইউটিউবটা আপনাদের চালাতে দেবে এবং হোয়াটসঅ্যাপও আপনি চালাতে পারবেন এই এমডিএম সফটওয়্যারটা ইনস্টল করার পর। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আপনি মোটামুটি ইউটিউব হোয়াটসঅ্যাপটা মোটামুটি চালাতে পারবেন। বাদবাকি গেমস এইগুলো যে বাদবাকি অ্যাপসগুলো আছে সেইগুলো আপনি প্লে স্টোর থেকে নামাতে পারবেন না, যদি নামাতে চান সেটা লক হয়ে যাবে। এবার অনেকে মনে কোশ্চেন আছে যে আমি যদি এই এমডিএ সরকার তো আমাকে ইনস্টল করে দিচ্ছে, আমি যদি এটা ডিলিট করে দিই তাহলে কোনো প্রবলেম হবে? যখনই ডিলিট করতে যাবেন তখন আপনার ফোনটা লক হয়ে যাবে, আপনি তখন ওই লক অফিস ছাড়া কেউ খুলতে পারবে না, তখন আপনাদের আবার অফিসের দপ্তরে গিয়ে খুলতে হবে। ঠিক আছে, এবার আর একটা জিনিস বলে রাখি, সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করলাম। এবার আর একটা জিনিস বলে, কোনো যদি প্রবলেম হয় আইসিডিএস দপ্তরে আপনাদের যে সুপারভাইজার আছে তিনি হেল্প করে দেবে, আপনাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। কীভাবে কী করতে হবে আপনারা তো অলরেডি জেনে গেছেন, তাও সতর্ক করে দিলাম যেটা আপনাদের সুবিধা হয়। অনেকেই কমেন্ট করছে যে এই এমডিএ যেটা সফটওয়্যার ইনস্টল করার পর থেকেই আমাদের ফোনের সমস্ত ফটো ডিলিট হয়ে গেছে, কোনো কিছু নেই। তার জন্যই সতর্ক করার জন্য ভিডিওটা করা। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আশা করি এই তথ্যগুলো আমাদের কাজে আসবে। কোনো ধাপ বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনাদের পরিচিত সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে কারো ফোনে তথ্য ডিলিট না হয়ে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।